ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। তো আমার বর একটু আগে ডিউটিতে গেল। আমি সারাদিন ব্লগ করতে পারিনি, আমার শরীরটা খুব খারাপ ছিল। তো সারাদিন আমি কিছু তোমাদেরকে দেখাতে পারিনি। তো আমি যে ভিডিওটা অন করব কিছুতেই আমি পারিনি। তো বর একটু আগে ডিউটিতে গেল, চাউমিন বানিয়ে দিলাম, তো খেয়ে গেল। তো আমার বর ডিউটিতে গেল, মানে ওর বাবা ডিউটিতে গেল। ছেলে দেখো, ছেলের কী অবস্থা, কেঁদে ধেদে একাকার হয়ে গেছে, চোখের জলে নাকের জলে এক করে দিয়েছে। চকলেট দিয়েছি খেতে, চকলেট খাবে না, কিচ্ছু খাবে না। আমি যে সন্ধে দেবো ঠাকুরকে, আমাকে উঠতে দিচ্ছে না বিছানার থেকে, কিচ্ছু করতে দিচ্ছে না। দেখো কি অবস্থা একটাই। বাবা কোথায়? বাবা, তোমার বাবার কথা মনে পড়েছে? দেখো কি অবস্থা করছে চকলেটটা নিয়ে। দোকানে, হ্যাঁ দোকানে, বাবা আসবে। তো ওর বাবা ছিল, অনেক দিন ছিল, ওর জন্য ওর মনটা ভালো ছিল। তো আমার মনটা খারাপ হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আমি এখন সন্ধে দিয়ে আবার তোমাদের সামনে কথা বলবো। তো চলো, বাই। তো বন্ধুরা, এটা কালকে সন্ধেবেলার ভিডিওটা। তো আমার বর ডিউটিতে চলে গেল, তারপরে ছেলে কিচ্ছু খাচ্ছিল না, প্রচণ্ড কান্নাকাটি করছিল। তারপরে এক প্যাকেট চিপস দিলাম, ও বসে বসে খাচ্ছিল। তো তারপর আর ভিডিওটা করা হয়নি। হ্যাঁ, তো তারপরের দিন সকালবেলা, মানে আজকে সকালবেলা আবার ভিডিও করেছি। বৃহস্পতিবার, কালকে বুধবার ছিল। তো বুধবার সন্ধেবেলার থেকে একটু ভিডিও করেছিলাম, তারপরে আর করা হয়নি। ছেলে এত কান্নাটি করছিল, প্রচণ্ড দুষ্টুমি করছিল। তো ওর বাবা এতদিন ছিল, তারপরে আর ছিল না বলে ওর মনটা খুবই খারাপ। তো আর ভিডিও করা হয়নি। বন্ধুরা, শুভ সকাল। এখন ঘড়িতে বাজে সকাল 8টা। তো আমি 8টার থেকে ব্লগটা শুরু করছি। দেখো আয়ান ঘুম থেকে উঠে গেছে, কিন্তু এই দেখো কি অবস্থা। আমার স্নান টান হয়ে গেছে, আমি চুলে জল দিইনি দেখে যে মা লক্ষ্মী কোনো কিছু ছুঁতে পারিনি। আয়নের প্রচণ্ড কাশি হয়েছে, ওষুধ খাওয়াচ্ছি তাতেও কমছে না। তো আয়নকে যখন স্কুলে নিয়ে যাব, স্কুলে দিয়ে তারপরে আমি ওই ফুলের বাজারটা করব, করে এসে তারপরে আবার ঘর মুছবো, ঘর মুছে স্নান টান করে তারপরে আমি মা লক্ষ্মীর পুজো করবো। তো আমি ভাবলাম যে সকালবেলা আমি এখন থেকে ভিডিওটা শুরু করি, বন্ধুদেরকে বলি। বাবা ডিউটিতে, কাল থেকে বলছে বাবা কোথায়, বাবা কোথায়। তো কালকে রাত্রে না, সেই তোমাদের সাথে আর কথা বলা হয়নি আমার। তো শরীরটা ভালো না, ঘুম পেয়েছিল, ঘুমিয়ে পড়েছি। হ্যাঁ হ্যাঁ বাবা, হ্যাঁ বন্ধুদেরকে বলো, বন্ধুরা আমি স্কুলে যাবো বলো। তো চলো, তো আমি এখন আয়ানকে রেডি করিয়ে দিই। এখন সুজি করব, সুজি খাইয়ে তারপর আয়ানকে স্কুলে নিয়ে যাবো তখন আবার তোমাদের সাথে কথা বলছি। তো চলো, টাটা। দেখো আমি আয়ানের জন্য সুজি করছি, ঘি দিয়েছি একটুখানি, আর আজকে দুধ ছিল না, তাই দুধ দিতে পারিনি সে সুজিতে। তো সুজিটা হয়ে গিয়েছে। আমি এখন সুজিটা এখন আয়ানকে খাওয়াবো। বন্ধুরা দেখো, আমি রেডি হয়ে গিয়েছি। তো আমি এই ড্রেসটা পরেছি, দেখাচ্ছি তোমাদের। এই ড্রেসটা পরেছি, আমি রেডি হয়ে গিয়েছি, আয়ানও রেডি হয়ে গিয়েছে। তো আয়ানকে স্নান করিয়ে দিলাম, পটি করলো, স্নান করিয়ে দিলাম। এখন স্কুলে যাব। আয়ানকে বলছি জুতো পরার জন্য। একা একা জুতো পরতে হয়, পরো, হ্যাঁ একা একা জুতো পরতে হয়, গুড বয়। তো চলো চলো, তো বন্ধুরা চলো, তোমাদেরকে স্কুলে গিয়ে দেখাচ্ছি। তো চলো, দেখো হাত ছেড়ে ছেড়ে যাচ্ছে, একা একা যাচ্ছে। আমাকে বলছে হাত ধরতে নাকি দেবে না। দেখো একা যাচ্ছে হেঁটে হেঁটে, অনেক বড় হয়ে গিয়েছে না, ওর জন্য একা হাত ছেড়ে যায়। যখন বড় হবে তখন তো মায়ের হাত ছাড়তেই হবে। দেখো একা একা যাচ্ছে। আয়ান, ওখানে জল আছে, ওখানে জল দিয়ে যাবে না, জল দিয়ে যাবে না, তো জল দিয়ে যাবে না। চলো, অনেক দিন পর তোমাদের এই রাস্তাটা দেখাচ্ছি। ওর বাবাই নিয়ে আসতো, আমি নিয়ে আসতাম না। তো চলো, রাস্তা দিয়ে লোক তাকিয়ে থাকে, ভিডিও করলে পরে কথা বলছি। দেখো একা একা যাচ্ছে, হাত ধরবে না, কি অবস্থা করছে। আমাকে প্রচণ্ড ডিস্টার্ব করে, দেখো একা একা যাচ্ছে। কোথায় নালি আছে, কোথায় নোংরা আছে, কুকুরগুলো পটি করে রাখে, পা দেবে, একা একা যাচ্ছে, প্রচণ্ড সাহসী। চল, তো চলো স্কুলে গিয়ে তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি। এর জন্য আমি ভিডিও অন করতে পারবো না। চলো, তো দেখো আমি আয়ানকে নিয়ে স্কুলে চলে এসেছি। তো স্কুলে ক্রিসমাস ডের জন্য সাজানো হচ্ছে, গেটের
বাইরেটা ভিতরে সাজানো হচ্ছে ক্রিসমাস ডে, খুব সুন্দর করে সাজাবে। স্কুলে এসে গেছে। ঠান্ডাটা বেশ পড়েছে, তুমি সোয়েটার পরো। হ্যাঁ আসো, টাটা। হ্যাঁ ঠিক আছে। তো আমি না ফুল নিতে চলে এসেছি। এটা বলে ফুলের বাজার, মানে সবজি বাজারও আছে, পিছনটাই সবজি বাজার, সামনেটাই ফুলের বাজার। এই মাসির থেকে আমি ফুল নিই। তো অনেক রকম, মানে দেখো গাঁদা ফুল করকম, একটা হলুদ আর একটা না কমলা, তো দু রকমের গাঁদা। এখানে রজনীগন্ধার ফুল আছে, গাঁদা রজনীগন্ধার মিশিয়ে ফুল আছে, দেখো পদ্ম, স্থলপদ্ম, তারপরে ধানের ছড়া, অনেক কিছু এখানটায় মাসি বিক্রি করে। আর এই জেঠিমাটাকে না, সে আমার ননদের ফ্ল্যাটে থাকে, জেঠিমাটাও ফুল নিতে এসেছে। তো আমি এখন ফুল নেওয়া হয়ে গেছে মাসির কাছ থেকে, এখন আমি বেলেনা নেবো। তো এই কলাটা নেবো, ছোট্ট থেকে ঘটে দেবো, আমার ঘরটা ছোটো, তো ছোট্ট থেকে কলা নেবো। তো মাসিকে বলছি একটা কলা দেওয়ার জন্য। তো আমি না নেওয়া হয়ে গেছে, এখন আমি যাচ্ছি। এখানে সবজি বাজার, দেখো মাসি পুরো সবজি নিয়ে বসছে, সবজি বাজারে ভিতর দিয়ে যাচ্ছি। লোক তাকিয়ে থাকে ভিডিও করলে। এদিকে দেখো, এদিকে মাছ বিক্রি করছে, এদিকে মাছের অনেক রকম মাছ বিক্রি করছে। তো আজকে বৃহস্পতিবার, আমি তো মাছ নেবো না, তো আমি চলে এলাম এখন মিষ্টি দিতে। এটা হলো মুখরুচি মিষ্টির দোকান। যারা খড়গপুরে থাকো, পুরাতন বাজারে থাকো, তারা নিশ্চয়ই জানবে। এটা পুরাতন বাজারের মিষ্টির দোকান এটা। তো আমি এখানে নেবো ওই 5 টাকা দামের পেয়ারাগুলো নেবো, 5 টাকা দামের। তো পেয়ারাটা, এখানে অনেক রকমের মিষ্টি আছে। তো আমার পেয়ারা নিয়ে হয়ে গেল। আমি এখন বাড়ি যাচ্ছি এই রাস্তাটা দিয়ে। তো সামনে দেখবে না একটা কালী মন্দির আছে, খুব ভালো লাগে কালী মন্দিরটা। এই যে কালী মন্দিরটা, মানে আসতে যেতে আমি না প্রণাম করি, খুব মানে জাগ্রত এই মন্দিরটা। তো আমি বাড়ি চলে এলাম, এই যে মায়ের মন্দির, মা দুর্গার মন্দির। এখন আমি ঘরে ঢুকবো। তো চলো, পরে আবার তোমাদের সাথে কথা হবে। আমি ঘরে চলে এলাম, এখন আমি চেঞ্জ করবো, স্নান করব, ঘর মুছবো, ঘর দুয়ার মুছে তারপরে আমি পুজো করবো। তো চলো পুজোর সময় তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি এখন পুজো দিচ্ছি, মানে পুজো দেওয়া আমার ওই ফুল টুল দিয়ে পুজো দেওয়া কমপ্লিট, পাঁচালি পড়া হয়ে গেছে। তখন ভাবলাম না ভিডিওটা অন করি, বন্ধুদেরকে তো দেখানো হয়নি। তো আমি না কর্পূর জ্বালিয়ে মা লক্ষ্মীকে দিচ্ছি। তো কর্পূর জ্বালালে না মনটা ভালো হয়ে যায়, মানে নেগেটিভ যত কিছু আছে সব চলে যায়। আর বৃহস্পতিবারে কর্পূর জ্বালাই, আমি প্রতি বৃহস্পতিবারেই কর্পূর দিই। তো আমি তো অত পুজোর কোনো কিছু জানি না, নিয়ম টিয়ম, মানে মন থেকে মা লক্ষ্মীকে দিই পুজো, মানে যতটুকু জানি পুজো দিই। আমি ছোটোবেলার থেকেই দেখে এসেছি আমার মাকে পুজো দিতে। আমাদের বাড়িতে কালী মন্দির আছে অনেক বড়, বাপের বাড়িতে কালী মন্দির, তো গোপালও আছে, মাকে দেখেছি। মানে আমি ধুনো দিতে প্রচণ্ড ভালোবাসি। আর বৃহস্পতিবারের জন্য না অপেক্ষা করে থাকি, মানে কবে বৃহস্পতিবার আসবে, আর আমি না ফুল দিয়ে ভালো করে পুজো দেবো মা লক্ষ্মীকে, ধুনো টুনো দিয়ে। এমনি বাড়িতে ফুল দিই না, এই দেখো আমি ফুল টুল দিয়ে কি সুন্দর করে পুজো দিয়েছি, পেয়ারা দিয়েছি, এখানে পান সুপারি খেতে দিয়েছি। মা লক্ষ্মীকে অতটা জায়গা নেই যে পান সুপারি আলাদা করে দেবো, তো একই থালে দিয়েছি মা লক্ষ্মীকে মিষ্টি আর পান সুপারি। তো আমি মন্ত্র জানি না, কোনো কিছু জানি না, যা যেমন করে পারি মা লক্ষ্মীকে তেমন করে আমি পুজো দিই। আর এখানটায় না প্রচণ্ড অগোছালো হয়ে গেছে, নোংরা, মানে এগুলো পরিষ্কার করব। পরিষ্কার টরিষ্কার করে আমি ছোবড়াগুলো উপরে রেখে দিলাম। আর এই দুটো ধুবো, একটা মা লক্ষ্মীকে পেতে দিয়েছিলাম, একটা দিয়ে মুছি, আমি একটু ধুয়ে দেবো। তো ধুয়ে দিয়ে তারপরে সেই আমি স্নান করে ক্লিপটাও আমি এখানে রেখে দিয়েছি। তো আমি এখন সবজি কাটতে চলে এসেছি, রান্না করব ডালিয়া। তো সবজির মধ্যে পালং শাক, একটু বাঁধাকপি, ক্যাপসিকাম, কুমড়ো, গাজর আর টমেটো, আর এখানে ছেলের জন্য আলু ভাজা। তো আমি আদাটা আমি কেটেছি ফোড়ন দেওয়ার জন্য, ফোড়নে দেবো তখন। তো আমার দেখো চুলগুলো আঁচড়ানো হয়নি, ভেজা। তো আমার না ওই যা রেডি হয়ে গেছি ছেলেকে আনার জন্য, তো চুলগুলো আমার প্রচণ্ড খারাপ হয়ে দেখো যাচ্ছে। আমি পুজো দিয়ে তারপরে সবজি কাটলাম রান্নার জন্য কেটে, তারপরে আমি ওই জামা টামা পরে রেডি হয়ে গেছি, ছেলেকে আনতে যাব। 11:30টায় ছুটি, তো 11:25 বাজে, যেতে যেতে একদম সময় হয়ে যাবে, টাইম পার পেরিয়ে যাবে। তো 11:30টায় না, তো এসে কাজ টাজ করে তাড়াতাড়ি করে ছেলেকে নিয়ে যাওয়া খুব মানে হয়ে যায়। তো দুদিন পর জানুয়ারির থেকে ওই 7টার থেকে 9:30টায় ক্লাস, তখন মানে খুব ভালো হবে, তখন মানে সব কিছু কাজ করতে পারবো।
তো রোদ দিয়েছে প্রচণ্ড। আমাদের দুর্গা মন্দিরে এখন মানে পুজো হলো, ঠাকুরমশাই পুজো করে গেল। তো চলো আমি ছেলেকে নিয়ে আসি, নিয়ে এসে তো রান্না বান্না করি, তারপরে তোমাদের আবার একটু দেখাবো। তো চলো। তো আমি স্কুল যাওয়ার হ্যাঁ? সময় পাশের বাড়িতে ওই দিদিটার খড়গপুর বাড়িতে কলেজ? এলাম, আর দিদির কাকু কেন? কত রকমের মানে গোলাপ ফুল, কত ফুল মানে এনেছে, টবের মধ্যে রেখে দিয়েছে। কি আমার সুন্দর কদিন গো ধরে ফুলগুলো দিদির কাকু, বাড়িতে আসা হয়নি। আরো ফুল নিয়ে মানে এসছে। বর ছিল না, রান্না বাড়ি করা, কাজ হ্যাঁ, করা, এগুলোই আর অনেক মানে ফুল। এই দিদির বাড়িতে এলে না মনটাই ভালো হয়ে যায়। আমার বাপের বাড়ির কথা মনে পড়ে, মানে এত ফুল এত ফুল, খুব ভালো লাগে। আমি তো আসিনি, তো দেখো কত রকমের ফুল দিদির বাড়িতে, অনেক রকমের ফুল। তো আমি এখন ওই এলাম স্কুল থেকে এসে আমি রান্না করছি। তো আমি ডালটা ভেজে নিচ্ছি, ডালটা ভেজে নিয়ে আমি ওই সেই এটা ডালিয়াটাও ভেজে নিলাম, ডালিয়াটাও ভেজে নিয়ে তারপরে ওইখানটায় তারপরে আমি নামিয়ে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি। প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল। তো আজকে স্কুল থেকে ছেলেকে আমার ননদি নিয়ে এসছে, তারপরে আমি একা একা হেঁটে হেঁটে এসেছি। তো দেখো আমি এখানটায় আলু ভাজা নামিয়ে আমি সবজিটা বসিয়ে দিয়েছি ফোড়ন দিয়ে, তোমাদেরকে দেখাতে পারিনি। তারপরে আমি এখানে ডালিয়াটা আর ডালটা দিয়ে সব মশলা দিয়ে জল দিয়ে ঢেকেও দিলাম, আমি আর এই ঢাকা সেই দিয়ে দিলাম। ডালিয়ার ফাইনাল আমার লুকটা ডালিয়াটা দেখো। হয়ে গেল। তখন এটা হলো বাজে কটা? ডালিয়া। তখন বাজে দেড়টা। তো আর সকালে কিছু খাইনি, আর দেখো প্রচণ্ড তার খিদে সঙ্গে পেয়ে আলু গেছে। ভাজা। তো আলু তো ভাজা চলো করেছি ছেলেকে আমি ছেলের জন্য, খাইয়ে ছেলে আবার দিই। খাইনি, বন্ধুরা ভাত খেয়েছে। তো এখন সন্ধে 6টা বাজে। তো আমি এখন ঠাকুরকে ধুনো দিতে এসেছি। তো সেই সকালে যে ছেলেকে আনতে গেলাম স্কুলে, তারপরে এলাম, এসে তোমাদেরকে রান্না দেখালাম। তো তারপরে আর ভিডিওটা অন করিনি। তো ছেলেকে খাওয়ালাম, ঘুম পাড়ালাম। তো আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো ভাবলাম আমার ভিডিওটা অন করিনি, বন্ধুদেরকে কি দেখাই, আমি সন্ধেবেলা সন্ধে দিচ্ছি। চলো আমি সন্ধে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। তো দেখে নাও আমি সকালে যেমন ধুনো দিয়েছিলাম এখনও ধুনো দিয়েছি। তো আমার ননদের মেয়ে এসছে, ছেলে তার সাথে ওই বসে ম্যাগি খাচ্ছে। তো ঘুম থেকে উঠলো, আমি একটু দুধ খাইয়ে দিলাম। তো ঠাকুরকে আমি ধুনো দিচ্ছি, ধুনো টুনো দিয়ে আবার তোমাদের সামনে আসছি। শরৎ পূর্ণিমা নিশি নির্মল গগন, মন্দ মন্দ বহিতেছে মলয় পবন, লক্ষ্মী দেবী বামে করি বসে নারায়ণ, কহিতেছে নানা কথা সুখে আলোপন, হেন কালে বিনা হাতে নারদ মহামুনি। আমি এতটুকুই পারি। তো এতটুকুই মা লক্ষ্মীকে আমি শোনালাম, তোমাদেরকেও শোনালাম, অতটুকুই পারি। তো চলো এখন আমি একটু চা খেয়ে নিই, চা খাওয়ার সময় আবার তোমাদের সামনে আসছি। তো গলাটা না খুব প্রচণ্ড ব্যথা করছে, কাশি হচ্ছে। তো চলো। তো আমি চা করার জন্য চলে এলাম, এখানটায় দুধ দিয়েছি, যতটুকু খাবো ততটুকুই দুধ। আর এই দেখো চা দিয়ে দিয়েছি, আগের থেকেই দুধ যখন গরম করেছিলাম তখনই চিনি দিয়ে দিয়েছি, পরে আর চিনি দিইনি। তো মিষ্টি তখনই হয়ে গেছে। তো এখানে আমি চা দিয়ে শুধু ফোটাবো, আর হ্যাঁ আদা দেবো। তো আদা আমি থেতো করে এখানে দিয়ে দিয়েছি চায়ের মধ্যে। তো এখানে হয়তো আমি এখানটায় মুড়ি নিয়েছি আর চানাচুর নিয়েছি, আর এখানটায় এসে কড়া করে মানে আদা দিয়ে দুধ চা। তো আমি খাবো এখন। তো চলো আমি খাই। আমি একাতে খাবো, একাতে ক্যামেরা আমি তো ধরতে পারবো না। তো একাতে খাওয়া, একাতে ক্যামেরা ধরতে পারবো না, সেই স্টিকটা আবার বের করো, আবার লাগাও। তার থেকে আমি খেয়ে নিই, তারপরে তারপরে ক্যামেরা করছি। তো না আমি ভাবলাম তারপর না বন্ধুদের সাথে শেয়ার করেই খেয়ে নিই, বন্ধুদেরকেও দেখাই। তো আমি আবার ক্যামেরাটা অন করলাম। জানো সর্দি হলে না লোক সবাইকে না এত খারাপ করে দেয়, অসুস্থ করে দেয়। তো মুখ টুক আমার কেমন হয়ে গেছে, মুখ চোখ, গলায় প্রচণ্ড ব্যথা করছে, প্রচণ্ড ব্যথা করছে, মুখটা কেমন হয়ে গেছে। তো এখন শীতকাল না, মানে ওই এখন সর্দি সবারই হবে, সবারই কম বেশি শীতকালে। তো আমার না স্নানটা আজকে 3বার হয়ে গিয়েছে। একবার সকালবেলা স্নান করেছি, মানে জলে চুলে জল দিইনি সকালবেলা। তো জল না দিয়ে মানে গা ধুয়েছি, ধুয়ে তারপরে ছেলেকে নিয়ে স্কুলে গেলাম, মানে ছেলেকে খাওয়ালাম, স্নান টান করলাম, স্কুলে গেলাম। ওখান থেকে এসে ফুল টুল নিয়ে এসে আবার মাথা ভিজিয়ে স্নান করলাম, করে আবার বিকেলবেলা আবার করেছি। হ্যাঁ আবার বিকেলবেলা আবার স্নানটা করেছি। তো
3বার আমার স্নান হয়ে গেছে, ওই জন্য আরও শরীরটা খারাপ। মেয়েদের বাপের বাড়ি যদি সামনে না থাকে খুব সমস্যা। আমার ছেলে পাশের ঘর থেকে চিল্লাচ্ছে, পাশের রুম থেকে। মেয়েদের বাপের বাড়ি যদি সামনে না থাকে না খুবই সমস্যা। মা বাবা কেউ সামনে না থাকলে খুবই সমস্যা। তোমরা কজন বলতে পারবে বলো তো শ্বশুরবাড়ির সবাই আপন হয়? কেউ বলতে পারবে? হ্যাঁ, মেয়েরা আপন করে নেয়, বউ হয়ে আসে। তুমি দাঁড়াও। তো বন্ধুরা, আমার ছেলে এসছে, চলে এসছে, তো ওই রুম থেকে তো খুব ডিস্টার্ব করছে। তো বলছি, যা বলছিলাম, মেয়েদের নিজের কে আছে বলো তো? স্বামীরাও কত সময় নিজের থাকে না, ঠিক আছে? মেয়েদের নিজের কেউ নেই। তোমার মেয়েদের নিজের কোনো ঘর আছে বলো? সেটাও নেই। তো বাপের বাড়ি গেলে বাপের বাড়ি যাচ্ছি, আবার শ্বশুর বাড়ি এলে শ্বশুর বাড়ি আসছি। নিজেদের কোনো ঘর আছে? মেয়েদের কোনো ঘর নেই। তো ছাড়া অতটা আমি গুছিয়ে কথা বলতে পারি না। তো যদি ভুল কোনো কিছু বলে থাকি তোমরা আমাকে ক্ষমা করে দিও প্লিজ। দেখো আমার ছেলে খুব নোংরা করছে, মুড়ি টুড়ি ফেলে খুব নোংরা করছে। দিদিভাই যাও, দিদিভাই যাও, দাও দিদিভাই যাও। প্রচণ্ড কাশি হয়েছে। তো মেয়েদের বলতে কেউ নেই। আমার তো সেই কোথায় আমার বাপের বাড়ি আসাম, সেই কোথায় আমার শ্বশুর বাড়ি খড়গপুর, সবাইকে ছেড়ে একটা নতুন জায়গায় এসেছি। সবাইকে মানিয়ে নিয়ে শ্বশুরবাড়িতে না মেয়েরা যত মানাতে জীবনটাই চলে যায়, জানো তো? তুমি যতই সবাইকে মানাও না কেন, তোমাকে কেউ মানিয়ে নেবে না, মেয়েদেরকে কেউ মানিয়ে নেবে না শ্বশুরবাড়ি। তো এটাই হলো শ্বশুরবাড়িদের সমস্যা। আমরা সব মানিয়ে নিই না কেন, শ্বশুরবাড়ির লোকেরা কেউ মানিয়ে নেবে না। দেখতে দেখতে আমার 5 বছর গিয়ে এই এপ্রিলে 6 বছর মানে পা দেব বিয়ের। তো আমার ছেলেও 3 বছরে পা দেবে। আমি মানিয়ে নিয়েছি, এত দূর এসে সব কিছু আমি মানিয়ে নিয়েছি। চলো, অনেক কথা হয়ে গেল। তো আবার তোমাদের সাথে পরে আবার কথা বলছি। আমি চাটা খেয়ে নিই, আমার ছেলে আমাকে চা খেতে দিচ্ছে না। আমি অতটা ভালো করে কথা বলতে পারি না বন্ধুরা। আমি যদি কোনো কিছু হ্যাঁ খাও, আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি তোমরা আমাকে ক্ষমা করে দিও। তো এই দুনিয়াতে পৃথিবীতে ভালো করে কথা না বলতে পারলে না তার কোনো দাম নেই। হয়তো আমারও কোনো দাম নেই, ভালো করে কথা বলতে পারি না, নিজে বলছি তোমাদের। তো চলো, আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। তো চলো, কিছু বলো। বলো হিরক মাম্পি লাইফস্টাইল বলো। হ্যাঁ, বন্ধুদেরকে কিছু বলো। তুমি আয়ানের কে বলো। তুমি আয়নের কে হও? তুমি দিদি ভাই বলো। দিদি ভাই। আয়ানকে ভালোবাসো? ভালোবাসো? আয়ান তোমার ভাই? তুমি দিদি ভাইকে ভালোবাসো? ছোট্ট বোনও আছে একটা, আমার ছোট্ট ভাইও আছে। তুমি আজকে স্কুলে গিয়েছিলে? আজকে স্কুল তো ছুটি। কেন? কেন ভাইয়ের তো স্কুল ছুটি না, কেন ছুটি? হ্যাঁ, আমি খেলতে যাচ্ছিলাম, তখন আমরা পড়ে গেছিলাম। একটা পয়েমস শোনাও তো। পয়েমস কবিতা পয়েম শোনাও বলো। ঠিক আছে, বাংলাতেই পড়ো। বাবু আতা গাছে তোতা পাখি বল। হ্যাঁ, আম পাতা জোড়া জোড়া বলো। ভেরি গুড। ভেরি গুড। আবার তুমি ইংলিশ একটা পয়েম করো বাবু। জনি জনি বলো। তুমি দাঁড়াও।
চলে যাই মো পাবো বেমাউ আ আ আ আচ্ছা তুমি টুইঙ্কেল টুইঙ্কেল বলো তো। জিঙ্গল টিঙ্কল স্টার আবার বন্ধে বাদিবা আবিবার মন্ত্রয়া তাকে নাম ইনসা ব্ল্যাক ব্ল্যাক বাবা ব্ল্যাক শিপ বলো। বাবা ব্যাক্সি আবিয়ানি উল এক্সা এক্সা কি ব্যাকফুল মামা মামা লেটসে মামা মামা লেটস ফুলি দাও দে জনি জনি আমি গানটা দিচ্ছি দেখো। হ্যাঁ হ্যাঁ বন্ধুদেরকে বলো যে আবার অন্যদিন তোমাদের সাথে কথা বলবো। তো বন্ধুরা লিতিশা আয়ানের দিদি এসেছিল সকালবেলা, তো আয়ানের দিদি একটু পরে চলে যাবে, তোমাদের সাথে আবার অন্য কোনো দিন আবার কথা বলবে। তো আয়ানের দিদি এখন বই পড়াশুনো করলো, আয়ান পড়াশুনো করলো। তো চলো টাটা, পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। বন্ধুরা দেখো আমি এখন সেই রুটি পরোটা করছি। পরোটা মানে সেই একটু হালকা তেল দিয়ে, ছেলে তো রুটি খায় না, ওই জন্য তেল দিয়ে করছি। আর এখানে করছি সেই ওই গাজর, তারপরে একটু ক্যাপসিকাম, আলু দিয়ে সেই পেঁয়াজ দিয়ে ভাজা করছি, এতটুকুই করছি। দেখো আমার ছেলেকে দেখো কত কাজ করে, হ্যাঁ প্রচুর কাজ করে আমার ছেলে। এত কাজ করে খাবে কে বাবান? চলো যাও তুমি বিছানায় যাও, আমি তোমাকে নিয়ে খাবার নিয়ে আসছি আমি তোমার জন্য। যাও যাও। তো দেখো এখানে পরোটা আছে, হালকা তেল দিয়ে পরোটা করছি, পরোটা আর এই ভাজা আর একটু সস। ছেলে সস খুব ভালোবাসে। তুমি সস খেতে ভালোবাসো? তোমার ভালো লাগে সস খেতে? তো চলো খেয়ে নাও, খেয়ে নাও। তো বন্ধুদেরকে বলো, বন্ধুরা আমি খাচ্ছি বলো। হ্যাঁ খেয়ে দে আবার কথা বলছি তোমাদের সাথে বলো। তো চলো বন্ধুরা আমি আয়ানকে খাইয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো চলো কি বলবো, আজকে আমার না পেটটা খারাপ হয়ে গেছে। 4-5 বার আমি পটি করেছি, তো 4-5 বারের বেশি পটি করেছি। মুখ টুক শুকিয়ে গেছে, এমনিতেই সর্দি, মানে কি বলবো দুপুরবেলার থেকে সকালবেলার থেকে এরকম কিছু খাওয়া হয়নি, মানে খাইনি বলেই ওর জন্যই পটি হচ্ছে নাকি। তো একটা ভাই এসে আমাকে ওষুধ দিয়ে গেল, আমার বর বললো ওষুধ দেওয়ার জন্য, এই দেখো ওষুধ দিয়ে গেল। মানে কি বলবো, বর ঘরে যদি না থাকে না খুব অসুবিধায় পড়ে যায়, খুব অসুবিধা। ছেলেকে সামলানো, নিজে সামলে খুব অসুবিধায় পড়ে যায়, ভালো লাগে না আর কিছু, ভালো লাগে না। তো চলো আমি ওষুধটা খেয়ে তো পরে আবার খাবার খাবো, তারপরে আবার ওষুধ খাবো। তো চলো বলো বল, ছেলে নাকি একটু খাবে, খাবার রুটি খাইয়ে দিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। চলো খাওয়া দাওয়া করে চলে এলাম। তো এই দেখো আয়ানের নাকি প্রচণ্ড ঠান্ডা লেগেছে, ওর জন্য কম্বল গায়ে দিয়েছে। হ্যাঁ তুমি খাওয়া দাওয়া করেছো? এখন ওষুধ খেতে হবে, ওষুধ খেয়ে তারপরে ঘুমাতে হবে। হ্যাঁ ওষুধ খেতে হবে, আয়ানের ওষুধ খেতে হবে। তো ভিডিওটা বেশি বড় করছি না, তো আজকের মতন এই পর্যন্ত। কি বলছো? আজকের মতন এই অবধি। কি বলো বলো? তো আজকের মতন টাটা, কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। তো রোজ রোজ ভিডিও করা হয়নি, কি দেখাবো, রোজ রোজ একই ওই কাজ, একই সব কিছু। নতুন নতুন কিছু হলে, তো নতুন কিছু হলে দেখাতে পারি। তো চলো টাটা, গুড নাইট বলে দাও, গুড নাইট বলে দাও। তো টাটা, গুড নাইট।